নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। সেখানে কিন্তু তারা মুখোমুখি হতে চলেছে শিলং লাজংয়ের সঙ্গে। তো পূর্ণ শক্তির দল কিন্তু ইস্ট বেঙ্গল পাচ্ছে। সেখানে ইস্ট বেঙ্গল আজকে সেরা দলটাই কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাদো নামাতে চলেছে। সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলের ডিফেন্স নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে, সেই নিয়েও একটু আলোচনা করব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ঠিক সন্ধ্যা 7টা থেকে কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইস্টবেঙ্গল শিলংয়ের সঙ্গে মুখোমুখি হচ্ছে। আর ইস্টবেঙ্গলের দলটা কিন্তু আজকে সেরা একটা দল নিয়ে কোচ কার্লোস কোয়াদ্রাদো নামাতে চলেছে। কারণ ইস্টবেঙ্গলের যেরকম আক্রমণ ভাগ রয়েছে, তো আক্রমণ ভাগটাকে দেখলেই কিন্তু যে কোনো দল যথেষ্ট চাপে থাকবে। একটা আই লিগের দল আর একটা আইএসএলের দলের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তো সব কিছু যদি আমরা পেপার পেনের দিকে তাকাই, দুটো দলের ধারে ভারে শক্তির দিকে তাকাই, ইস্টবেঙ্গল অনেক অংশ এগিয়ে। কিন্তু খেলা 90 মিনিট হয়। 90 মিনিট যারা সেরা ফুটবল খেলতে পারবে তারাই শেষ পর্যন্ত ম্যাচ জিতবে। তো ম্যাচটা কিন্তু আজকে 90 মিনিট আর কিছু যেটা অ্যাড অন টাইম দেওয়া হয় সেটা থাকবে। তারপরে কিন্তু কোনো রকম এক্সট্রা টাইম অর্থাৎ 120 মিনিটে ম্যাচ যাবে না। যদি ফুল টাইম ম্যাচ ড্র থাকে, সরাসরি কিন্তু পেনাল্টি হবে। গত সিজনেও আমরা দেখেছিলাম, এই সিজনেও সেম জিনিসই হবে, সরাসরি কিন্তু পেনাল্টির মধ্যে দিয়ে ম্যাচ শেষ করা হবে, কোনো রকম এক্সট্রা টাইম দেওয়া হবে না। তো এটা গেল ব্যাপার। আর আজকে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের কিন্তু আমি সবথেকে সেরা জুটিগুলোকে আজকে দেখতে পাবো বলে আশা করছি আমি, এবং সকলেই মোটামুটি সেই জুটিগুলোকেই দেখতে পাবে। কারণ সবসময় একটা জিনিস ফুটবলে প্রচলিত রয়েছে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো যেই দলের আক্রমণ ভাগ সবথেকে ভালো ফুটবল খেলবে সেই দলের জেতার সম্ভাবনা অনেক বেশি। আর নকআউট ম্যাচে আক্রমণ ভাগের উপরই কিন্তু সবসময় বেশি নির্ভর করতে হয়। তো আক্রমণে কিন্তু ডেভিডের মতন একজন দারুণ মাপের স্ট্রাইকার তৈরি হচ্ছে, সে কিন্তু মোটামুটি ভালো ফর্মে রয়েছে। মাধি তালাল পুরো চালিকা শক্তি সে রয়েছে। ডিমিকে কিন্তু আজকে আমরা দেখতে পাবো। বেঞ্চে হয়তো আমরা ক্লেটন সিলভাকেও দেখতে পাবো। মহেশ নন্দ রয়েছে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি, ভিষ্ণুর মতন প্লেয়ার রয়েছে, আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে। তো সমস্ত প্লেয়ারগুলোই কিন্তু আক্রমণ ভাগের দারুণ রয়েছে। তো সেই জায়গাতে যে কোনো ডিফেন্সের উপর কিন্তু তারা যথেষ্ট চাপ রাখবে বোঝা যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের একটুখানি সমস্যা, একটুখানি নয় অনেকখানি সমস্যা রয়েছে। সেন্টার ব্যাকে হিজাজি লাল তো থাকবে, কোনো রকম অসুবিধা নেই। সাইড ব্যাকটাই সমস্যার জায়গা। নিশু কুমার রাকিবকে তো পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে বাদ রেখে খেলতে হবে। সেই জায়গায় মার্ক জোথানপুইয়া রয়েছে এবং প্রভাত লাগড়াও কিন্তু সম্পূর্ণ ফিট রয়েছে। তো প্রথম ম্যাচই প্রভাতকে একদম প্রথম থেকে খেলানো হবে কিনা সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এছাড়া মোটামুটি আমরা আজকের ম্যাচের জন্য কিন্তু আরও একজন যে বিদেশি ডিফেন্ডার অর্থাৎ হেক্টর ইউসে, তাকেও আমরা দেখতে পাবো। কালকে কিন্তু টিম হোটেলে চলে এসেছে। সে যদি পুরোপুরি ফিট থাকে, কোচ যদি মনে করে, তাহলে কিন্তু হেক্টরকে আমরা বেঞ্চেও দেখতে পাবো। তো সেক্ষেত্রে আরও একটা অপশান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বাড়লো। প্রয়োজনে কিন্তু ইস্টবেঙ্গল যদি ফার্স্ট হাফে লিড রাখতে পারে, সেকেন্ড হাফে কিন্তু ডবল বিদেশি ডিফেন্ডারও চলে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আর মাঝমাঠ ইস্টবেঙ্গলের সেরা রয়েছে। মাঝমাঠে প্রত্যেকজন প্লেয়ার কিন্তু দায়িত্ব নিয়ে ফুটবল খেলছে। তো মাঝমাঠও নিয়ে কোনো রকম চিন্তা নেই। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট লাইন আপটার দিকে তাকাই যে কীরকম লাইন আপ হতে পারে, তো গোলে গিল শুরু করবে, সেন্টার ব্যাকে লালের সঙ্গে হিজাজি, সাইড ব্যাকে আমি মার্ক জোথানপুইয়ার সঙ্গে প্রভাত লাগড়াকে রাখছি। আর মূলত 4-5-1 এইরকম ফরমেশান থাকবে, বা 4-1-4-1 এরকম ফরমেশানে ইস্টবেঙ্গলের আজকে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে ডিফেন্সের উপরে প্রথম থেকে আজকে জিকসানকে আমরা প্রথম থেকে দেখতে চাই, কারণ জিকসান পুরোপুরি ফিট রয়েছে। তাকে যদি 60, 65 বা 70 মিনিটও ব্যবহার করা যায়, সেইটা সবথেকে ভালো হবে। তার উপরে সাউল ক্রেসপো এবং মাধি তালাল পুরো মাঝমাঠটা জুড়ে তারা ফুটবল খেলবে। আর একদিকে নন্দকুমার, অপরদিকে মহেশ, এবং মহেশের পুরাতন দল কিন্তু রয়েছে এই শিলং লাজং। তো সেক্ষেত্রে শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলাটা তার জন্য যথেষ্ট একটা ইমোশনের ব্যাপার তো থাকবে। সেখান থেকে অবশ্যই সে চাইবে পুরো
পুরাতন দলের বিরুদ্ধে ভালো খেলতে, এবং শিলং তারা চাইছে যে মহেশ ভালো প্লেয়ার, সে জাতীয় দলের প্লেয়ার, ভালো খেলুক, কোনো রকম অসুবিধা নেই, আজকে যেন মহেশ অফ কালার থাকে। তো মহেশকে কিন্তু আজকে থেকেই জ্বলে উঠতে হবে। তো মহেশ আর অপরদিকে নন্দকুমার আর আপ ফ্রন্টে কিন্তু আমরা ডিমিকে দেখতে পাবো, এরকমই একটা লাইন আপ হতে পারে। এছাড়া কিন্তু কিছু পরিকল্পনার পরিবর্তন হতে পারে। প্রথম দিকে হয়তো মহেশের জায়গায়, সেই জায়গায় আমরা নন্দকুমারকে দেখতে পারি, মহেশ নন্দর মধ্যে একটা উইংয়ে, আর অপর দিকে কিন্তু বিষ্ণুকে রাখা যেতে পারে। আর ডিফেন্স লাইনে কিন্তু আমরা আলটিনাসির ম্যাচে দেখেছিলাম সৌভিক চক্রবর্তী সাইড ব্যাক পজিশনে খেলতে। তো সৌভিক চক্রবর্তীকে কিন্তু প্রথম থেকে সাইড ব্যাকে খেলালে মাঝ মাঠেও কিন্তু অনেকটা সৌভিক সাপোর্ট করতে পারবে, মাঝ মাঠ এবং ডিফেন্সের সেক্ষেত্রে অনেকটাই কম্বিনেশন ভালো হবে। তো এই একটা লাইন আপে যেতে পারে। কিন্তু আজকের ম্যাচের জন্য যেটা বেস্ট প্লেয়িং 11 আমার মতে হতে চলেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের 4-4-2-তে চলে যাওয়া। সেক্ষেত্রে ডিফেন্স লাইনে সৌভিক চক্রবর্তীকে রেখে মাঝমাঠ প্লেয়ার হিসেবে সাউল ক্রেসপো, জিকসান সিং এবং মাধি তালাল, এরাই মোটামুটি থাকছে। আর ওয়াফ ফ্রন্টে কিন্তু আমরা ডিমি এবং ডেভিড, ডবল ডি এর জুটিকে দেখতে চাই। পরবর্তী সময় ক্লেটন সিলভা সে রয়েছে, যদি মহেশকে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নামানো হয় সেটাও অনেক ভালো হবে। মহেশ সেক্ষেত্রে এসে দারুণ ফুটবল খেলতে পারবে ডেভিডের পরিবর্তক প্লেয়ার হিসাবে। তো প্রথম থেকে 4-4-2-তে যাওয়াই সব থেকে ভালো। সেক্ষেত্রে আক্রমণ ভাগে যেরকম জড়া স্ট্রাইকারকে রাখা যাবে, মাঝমাঠকেও কম্প্যাক্ট রাখা যাবে, কারণ শিলং লাজং দলটা সবসময়ই চেষ্টা করবে তারা ডিফেন্সকে শক্তিশালী রাখতে। তো ডিফেন্সকে ভাঙার জন্য 4-4-2 ফরমেশনটা সব থেকে ভালো হবে। জোড়া স্ট্রাইকার থাকলে কোন প্লেয়ারকে আটকাবে, যখন যাকে আটকাতে যাবে অন্যজন তখন ফ্রি হয়ে যাবে। যদি আমরা দেখি যে ডেভিডকে তারা ব্লকিং করছে, ডিমি ফ্রি, ডিমিকে ব্লকিং করছে, ডেভিড ফ্রি, মাধি তালালকে তো পুরো ফ্রি রোলে খেলানো হবে, তো অনেকগুলো ফ্রি অপশান হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই জায়গায় 4-4-2-তে ইস্টবেঙ্গল গেলে কিন্তু একটা বেস্ট তারা প্লেয়িং 11 নামাতে পারে। আর যেরকম তাদের আজকে আক্রমণ ভাগ, আজকে সেই আক্রমণ ভাগকে আমরা দেখতে চাই। মাধি তালাল, সাউল ক্রেসপো এবং ডিমি এবং ডেভিড, এই চারজনকে আমরা যদি একসাথে দেখি তো আমরা অবাক হব না, এবং এই চারজনকে একসাথেই দরকার রয়েছে আজকের ম্যাচের জন্য। আর বাদবাকি সব কিছু ঠিকঠাকই রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আনোয়ার আলীকে কিন্তু আজকের ম্যাচের জন্য রেজিস্টার করানো হয়নি, আনোয়ারকে যে খেলানো হবে না সেটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়েছে। 22 তারিখের পরেই কিন্তু আনোয়ারের ব্যাপার নিয়ে ফাইনাল সিদ্ধান্ত আসবে, অর্থাৎ 22 তারিখ মানে কালকে দুটো ব্যাপার রয়েছে। কালকে কিন্তু যেটা চ্যালেঞ্জ লিগস তার ড্র রয়েছে দুপুরের দিকে, তারপরে কিন্তু বিকেলের দিকে আবার আনোয়ার আলীর হেয়ারিং রয়েছে। তো কালকের দিনটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি দিন হবে ইস্টবেঙ্গলের জন্য। যাই হোক, সেটা পরের ব্যাপার। আজকের ম্যাচটা সবার আগে গুরুত্বপূর্ণ, আজকের ম্যাচ জিততে পারলে তারা সেমিফাইনাল ইস্টবেঙ্গলে চলে যাবে, আর সেমিফাইনাল ঘরের মাঠে খেলতে পারবে। তো মাস্ট উইন ম্যাচ, এবং আমরা আশা করি ইস্টবেঙ্গল ধারে ভারে যেরকম এগিয়ে রয়েছে সেরকম মাঠের মধ্যেও সেরা ফুটবলটা খেলবে, আর আজকে আক্রমণ ভাগ সব থেকে ভালো খেলুক, বড় ব্যবধানে জিতুক, আমরা এটাই চাই। তো স্কোর লাইন কী হতে চলেছে, তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। যাদের কমেন্ট করা এখনও বাকি রয়েছে কমেন্ট করে যেও, আর যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু শেয়ার করে দেবো। আর বিকেলের দিকে বা ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে যেরকম আমরা লাইভ আড্ডা দিই, সবাই লাইভ আড্ডায় চলে এসো, সেখানে কিন্তু লাইভ আড্ডা দেওয়া যাবে। তো আজকে একটা ভালো ম্যাচ হবে, এটুকু বোঝাই যাচ্ছে। তো আর কিছু বলছি না, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পরে আলোচনা করব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।